আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া দিয়ে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন এবং বরকতময় মাসে পবিত্র জুমার দিনে জুমার মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে সর্বপ্রথম অন্তরস্থল থেকে হৃদয় নিংড়ানো প্রশংসা জ্ঞাপন করতেছি আলহামদুলিল্লাহ। আমরা সকলে পড়ছি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। প্রশংসা জ্ঞাপন করতে হবে কার? প্রশংসা জ্ঞাপন করলাম কার? সুখে দুঃখে সর্ব অবস্থায় প্রশংসা হবে কার? দুরূদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সৈয়দুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতাল লিল আলামিনের প্রতি। আমরা সকলে জবান খুলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা আজকে জুমার মসজিদে উপস্থিত হয়েছি বরকতময় মাসে। আরবি মাস হলো 12টা। কয়টা? আরবি মাস হলো 12টা। আরবি মাসের প্রথম মাস হলো মুহররম মাস। প্রথম মাসের নাম কি? মুহররম মাস। মুহররম মাসের ভিতর একটা তারিখ আছে, একটা দিন আছে। এই দিনে এই পৃথিবীতে বহু ঘটনা ঘটেছে, আবার সামনে একটা ঘটনা ঘটবে। এই দিনের গুরুত্ব এবং ফজিলত অনেক। এই দিনের তাৎপর্য সম্পর্কে আলোচনা করব। সেই দিনটা হলো মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। আশুরা শব্দের অর্থ 10। আশুরা শব্দের অর্থ কি? 10। সেই গুরুত্বপূর্ণ দিন, বরকতময় দিন, ফজিলতওয়ালা দিন হলো মুহররম মাসের 10 তারিখ, যাকে বলা হয় আশুরার দিন। আশুরার দিনে আল্লাহ তাআলা আসমান জমিন, গ্রহ নক্ষত্র চন্দ্র তারা যা কিছু আছে আল্লাহ তাআলা এই আশুরার দিন অর্থাৎ মুহররম মাসের 10 তারিখে সৃষ্টি করেছেন। এই দিনে আল্লাহ তাআলা আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে দুনিয়ায় বের করে দিয়েছিলেন। আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর মা হাওয়াকে বলল, তোমরা জান্নাতে সুখে শান্তিতে বসবাস করো। ওই যে দূরে গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কাছে তোমরা যেও না। ওয়ালা তাকরাবু হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ওই যে গাছ দেখা যাচ্ছে, ওই গাছের কাছে তোমরা যেও না। ওই গাছের কাছে তোমরা যদি যাও, তোমরা জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবা, তোমরা জালেম সেজে যাবা। এইবার মিস্টার ইবলিসের কাজ তো মানুষদেরকে ধোঁকা দিয়া মানুষদেরকে জান্নাতের পথ থেকে ফিরিয়ে জাহান্নামের পথের দিকে নিয়ে যাওয়া, মানুষদেরকে ভালো পথ থেকে খারাপ পথের দিকে নিয়ে যাওয়া। এইটা হলো ইবলিসের কাজ, এইটা হলো শয়তানের কাজ। শয়তান আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর রেগে আছে। কি জন্য রেগে আছে? আল্লাহ তাআলা যখন আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করলেন, তৈরি করলেন, রব্বুল আলামিন আদেশ করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদামা ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা সকল ফেরেশতাদেরকে আদেশ করলেন, আদমকে আমি তৈরি করেছি, সৃষ্টি করেছি, তোমরা সকলে আদমকে সিজদা দাও। ফাসাজাদু, সকল ফেরেশতারা সিজদা দিল, ইল্লা ইবলিস, কেবলমাত্র শুধুমাত্র ইবলিস আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা দিল না। অহংকার করলো, বলল আদম হলো মাটির তৈরি, আমার তৈরি হলো আগুনের তৈরি। মাটির গতি নিচের দিকে আর আমি হলাম আগুনের তৈরি, আমার গতি হচ্ছে উপরের দিকে। বিধায় কোনো উঁচু জিনিস কোনো নিচু জিনিসের কাছে মাথা নত করতে পারে না। আমি আদমকে সিজদা দেব না। এরকম যুক্তি খাড়া করলো, এরকম কারণ খাড়া করলো। আল্লাহ তাআলা বলল, যা, আজকে থেকে আমার রহমত থেকে বের হয়ে যা। আজকে থেকে তুই আমার রহমত থেকে বের হয়ে যা। তুই আমার রহমতের ভিতরে আর থাকতে পারবি না। ইবলিস আমল করতে করতে এক পর্যায়ে ফেরেশতাদের মতো হয়ে গেছিল। সব জায়গায় তিনি সিজদা দিয়েছিল, কিন্তু একটা সিজদা দিছিল না। একটা আদেশ অমান্য করেছিল, আদম আলাইহিস সালামকে সিজদা দিছিল না। এ কারণে আল্লাহ তাআলা ইবলিসকে আল্লাহ তাআলা রহমত থেকে বের করে দিল, অভিশপ্ত হয়ে গেল। তার কারণে
আদমের কারণে। আদমের পর কিন্তু রাগ তার আছে। এই জন্য ইবলিস সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতর থাকতে দিল না, ধোঁকা দিল। বললো ওই যে গাছ আছে, ওই গাছের কাছে তোমরা যাও, ওই গাছের কাছে আমাদের আদি পিতা আর আদি মাতাকে নিয়ে গেল। খালি শুধু তাই নয়, গাছের কাছে নিয়ে গেল এবং গাছ থেকে ফল খাওয়ালো। ইবলিস আদম আলাইহিস সালাম এবং মা হাওয়াকে সেই গাছের কাছে নিল এবং ফল খাওয়ালো, ধোঁকা দিল। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে আর থাকতে দিল না, দুনিয়ায় পাঠিয়ে দিল। আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে শ্রীলঙ্কায় পাঠিয়ে দিলেন আর মা হাওয়াকে সিদ্ধায় পাঠিয়ে দিলেন। দুইজনকে দুই প্রান্তে আল্লাহ তাআলা পাঠিয়ে দিলেন। সেখানে দুইজন ক্রন্দন করতে লাগলো, বলতে লাগলো, আল্লাহ আমরা ভুল করেছি, আমরা অপরাধ করেছি, আমাদের ক্ষমা মার্জনা করে দাও, আমাদেরকে তুমি ক্ষমা করে দাও। তারা বলতে লাগলো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। তারা বলতে লাগলো, হে আল্লাহ, আমরা নিজের উপর নিজেরা জুলুম করেছি, অত্যাচার করেছি, আমাদেরকে তুমি ক্ষমা করো। আমাদের উপর যদি তুমি রহমত বর্ষণ না করো তাহলে আমরা ক্ষতিগ্রস্ত অন্তর্ভুক্ত হয়ে যাব। আল্লাহ তাআলা তাদের তওবাকে কবুল করলেন। 300 বছর পর মা হাওয়াকে আর আদম আলাইহিস সালামকে 300 বছর পর, কথা বলবেন না, মা হাওয়াকে 300 বছর পর মা হাওয়াকে আর আদি পিতা আদম আলাইহিস সালামকে একত্রিত করে দিলেন মক্কা শরীফের আরাফার ময়দানে। সেখানে একত্রিত করে দিলেন। আরাফা শব্দের অর্থ হলো পরিচয় চিনা। সেখানে আল্লাহ তাআলা তাদেরকে একত্রিত করে দিল 300 বছর পর। আদম আলাইহিস সালাম বললেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এটা আল্লাহ তাআলা পছন্দ করলেন। আদম আলাইহিস সালামের এই বাক্যটা, সেটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতর ঢুকিয়ে দিয়েছে। তিনাদের তওবাটা কবুল করে নিল। 300 বছর পর আরাফার ময়দানে একত্রিত করে দিল। ওই যে একত্রিত করে দিল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। মুহররম মাসের 10 তারিখে তাদেরকে একত্রিত করে দিল। এইবার আসুন, দ্বিতীয় আদম যাকে বলা হয়, হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিল, একত্ববাদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল। দুঃখের বিষয়, বড় আফসোসের বিষয়, 950 বছর যে দাওয়াত দিল, তিনার দাওয়াত মাত্র 40 জন অথবা 50 জন মানুষ গ্রহণ করলো। 950 বছর দাওয়াত দিল, মাত্র 40 জন অথবা 50 জন নারী পুরুষ তার দাওয়াত গ্রহণ করলো। বড় আফসোসের বিষয় হলো হযরত নূহ আলাইহিস সালামের স্ত্রী কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি, তার ছেলে কিনানও কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি। স্বামী হচ্ছে নবী, এরপরও স্ত্রী ইসলাম ধর্ম গ্রহণ করেনি। পিতা হচ্ছে নবী, এরপরও নূহ আলাইহিস সালামের ছেলে কিনান ইসলাম ধর্ম গ্রহণ করেনি। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা এদেরকে আপনি পিলাবন দিয়ে ধ্বংস করে দেন। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে আদেশ করলো, অর্ডার করলো, নূহ তুমি কিস্তি বানাও, তুমি জাহাজ তৈরি করো, তুমি নৌকা বানাও। ওই নৌকা বানাবা, নৌকা যখন বানানো শেষ হয়ে যাবে, তুমি কি করবা, প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে ওই নৌকার ভিতর, ওই কিস্তির ভিতর, ওই জাহাজের ভিতর তুমি উঠাবা। নৌকা তৈরি হয়ে গেল আল্লাহ তাআলার আদেশে, আল্লাহ তাআলার অর্ডারে। হযরত নূহ আলাইহিস সালাম প্রত্যেক প্রাণীর এক এক জোড়া ওই জাহাজে, ওই কিস্তিতে উঠিয়ে ফেললেন। পেলাবন শুরু হয়ে গেল। পেলাবন হতেই লাগলো। দেখতেছে হযরত নূহ আলাইহিস সালাম তার ছেলে কিনান ডুবে যাচ্ছে, ভেসে যাচ্ছে। তখন আল্লাহ তাআলার দরবারে নূহ আলাইহিস সালাম বলল, ও আল্লাহ, ও আমার আহাল, ও আমার ছেলে ডুবে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা বললেন, লাইসা মিন আহলিক, ও নূহ, ও তোমার আহাল না, ও তোমার পরিবার পরিজন না। তোমার আহাল, তোমার পরিবার পরিজন হলো তারা যারা তোমার দাওয়াতে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যারা কালেমার ছায়া তলে এসেছে, তারাই মাত্র তোমার আহাল, তারাই মাত্র তোমার পরিজন। ওটা তোমার আহাল না, হোক না তোমার ছেলে ইসলাম ধর্ম গ্রহণ করেনি, লাইসা মিন আহলিক, ওটা তোমার আহাল না। এভাবে করে নূহ আলাইহিস সালামের স্ত্রী এবং ছেলে ডুবে গেল। 40 দিন পর জুদি নামক পাহাড়ে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিটা অবতরণ করলো। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, ওই দিনটা ছিল আশুরার দিন। এইবার আসেন, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ যখন একত্ববাদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল,
পিতাকে বলল, আব্বা জান, এই মূর্তির পুজো করা যাবে না, এই মূর্তি নড়াচড়া করতে পারে না, এই মূর্তি খেতেও পারে না, এই মূর্তি এক স্থান থেকে আরেক স্থানে যেতেও পারে না, কোনো উপকারও করতে পারে না, এই মূর্তির পূজা করা যাবে না। জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ তার আব্বাকে বুঝালো, তার আব্বা ইসলামের ছায়াতলে আসলো না, এবং তার সাথীদেরকে বোঝালো, বন্ধুদেরকে বোঝালো, তারাও আসলো না। এক পর্যায়ে জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ মূর্তি ভেঙে ফেললো। এই মূর্তি ভাঙার অপরাধে নমরুদ তাকে আগুনে ফেলে দিল। কোথায় ফেলে দিল? আগুনে ফেলে দিল। আমাদের মুসলমানের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আগুনের ভিতর রইল। আল্লাহ তাআলা আগুনকে অর্ডার করলেন, নির্দেশ করলো, ও আগুন, ইব্রাহিমের জন্য শীতল হয়ে দাও, আরামদায়ক হয়ে দাও। ইব্রাহিমের একটা ফসলের কোনো ক্ষতি হলো না। 40 দিন পর্যন্ত আমাদের জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ ওই আগুনের ভিতর রইল। 40 দিন পর আল্লাহ তাআলা আগুন থেকে তাকে মুক্তি করে দিল। সেই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এইবার আসুন হযরতে মুসা কালিমুল্লাহ, তিনি যখন একত্ববাদের দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল, ফিরআউন তার দাওয়াতটা গ্রহণ করলো না। ফিরআউন তার দাওয়াতটা গ্রহণ করলো না। অত্যাচার, নির্যাতনের দৃষ্টি মোরাল চালাইতে লাগলো মুসা কালিমুল্লাহর বাহিনীর উপর, মুসা কালিমুল্লাহর উপর। এক পর্যায়ে মুসা কালিমুল্লাহকে ফিরআউন এবং ফিরআউনের বাহিনী ধাওয়া দিল। মুসা কালিমুল্লাহ এবং মুসা কালিমুল্লাহর সাথীরা ওই ধাওয়াকে দৌড়াইতে দৌড়াইতে সাগরের কাছে চলে গেল, সাগরের কাছে চলে গেল। এবার আল্লাহ তাআলা মুসা কালিমুল্লাহকে অর্ডার করলো, মুসা কালিমুল্লাহ, তোমার হাতে যে লাঠি রয়েছে ওই লাঠিটা তুমি সাগরে আঘাত করো। এইবার মুসা কালিমুল্লাহ ওই লাঠি দ্বারা সাগরে আঘাত করলো, রাস্তা তৈরি হয়ে গেল। সকলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার সব বাড়িতে বলবেন, এখানে বলবেন না। এইবার মুসা কালিমুল্লাহ ওই রাস্তা দিয়ে তার অনুসারী এবং তার সাথীরা পার হয়ে গেল। এইবার ফিরআউন এসে দেখলো কত সুন্দর রাস্তা আমি বানিয়েছি। রাস্তা বানানো আল্লাহ, আর ফিরআউন বলতেছে রাস্তা আমি বানিয়েছি। এইবার ফিরআউন ওই রাস্তার ভিতরে ঢুকে গেল, মুসা কালিমুল্লাহ পার হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা অর্ডার করলো, নির্দেশ করলো, পানি তুই ফিরআউনকে ধরে ফেল, ফিরআউনকে চুবিয়ে তাকে শেষ করে দে, তাকে দুনিয়া থেকে বিদায় করে দে। আল্লাহ তাআলার অর্ডার পেয়ে পানি ফিরআউনকে পাকড়াও করলো, ফিরআউনের বাহিনীকে পাকড়াও করলো, ফিরআউনকে চুবিয়ে আল্লাহ তাআলা দুনিয়া থেকে শেষ করে দিল। ফিরআউন দীর্ঘদিন ওই পানির ভিতর রইল, মাছে খাইলো না, পোকাই খাইলো না, ফিরআউনের দেহ পচলো না। এইবার মিশরের জাদুঘরে রয়েছে, সেখানেও কিন্তু ফিরআউনের দেহ পিঁপড়া, পশু পাখি, মাকড়সায় কিছুই কিন্তু চলছে না। ফিরআউন যেমন তেমন পড়ে আছে। একটাই কারণে এটা পড়ে আছে, আল্লাহ তাআলা দুনিয়ার যারা বাচ্চা আছে এদেরকে দেখাচ্ছে, ফিরআউনের মতো যদি রাষ্ট্র পরিচালনা করো, ফিরআউনের মতো যদি ক্ষমতা চালাও, তোমার অবস্থা ওই রকম হবে। ফিরআউন থেকে তুমি শিক্ষা গ্রহণ করো, ফিরআউন থেকে তুমি উপদেশ গ্রহণ করো। ওই যে মুসা কালিমুল্লাহকে পার করে দিয়েছিল, ওই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। এইবার আসলে হযরত আইয়ুব আলাইহিস সালাম, তার অনেকগুলো স্ত্রী ছিল, তার বেশ কয়েকজন ছেলে সন্তান ছিল, তার অনেক সম্পদ ছিল। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করতে চাইলেন। আইয়ুব আলাইহিস সালামের বয়স যখন 70 বছর হলো, তখন আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে পরীক্ষা করা শুরু করলো। এক এক করে আইয়ুব আলাইহিস সালামের সন্তানগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। এইবার সম্পদগুলো আস্তে আস্তে সব শেষ হয়ে গেল। এইবার আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামের গায়ে এমন রোগ দিলেন, কুষ্ঠ রোগ, যার কারণে আইয়ুব আলাইহিস সালামের দেহটা পচন ধরা শুরু করলো, পচতে লাগলো, গলা শুরু করলো। এক এক করে আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীগুলো আস্তে আস্তে সব চলে গেল। এইবার আইয়ুব আলাইহিস সালামের সঙ্গে একজন দিনদার মুত্তাকিন ফরেজগার স্ত্রী বিবি রহিমা থেকে গেল। এলাকার লোকজন আইয়ুব আলাইহিস সালামকে বয়কট করা শুরু করলো, বললো একে জঙ্গলে রেখে আসো, এর সারা শরীর পচে গেছে, এর গায়ে পোকা ধরে গেছে, এর গা থেকে দুর্গন্ধ বের হচ্ছে, আমরা এলাকায় লোকজন এর গন্ধর কারণে টিকতে পারবো না, থাকতে পারবো না, একে জঙ্গলে দিয়ে আসো। এইবার আইয়ুব আলাইহিস সালামকে জঙ্গলে দিয়ে আসলো। এইবার আইয়ুব আলাইহিস সালামের সারা শরীরে পোকা লেগে গেছে, পোকাগুলো খসে জমিনে পড়ছে, সমস্ত শরীরে পোকা ধরে গেছে। মাত্র একটা স্থানে পোকা ধরেনি, সেই স্থানটা কি? জিহ্বা। সেই স্থানটা কি? জিহ্বা। আল্লাহ তাআলার কাছে আরজ করলেন, হবো আল্লাহ, আমার জিহ্বায় তুমি পোকা দিও না। এই জিহ্বায় যদি তুমি পোকা দাও, তাহলে তোমার জিকির কিভাবে করব, তোমার শুকরিয়া কিভাবে আদায় করব? আইয়ুব আলাইহিস সালামকে রব্বুল আলামিন এক বর্ণনায় 18 বছর এরকম রোগে রেখে দিয়েছেন, আর এক বর্ণনায় 13টা বছর এরকম রোগে রেখে দিয়েছেন। বিপদ আমাদের আইয়ুব আলাইহিস সালাম ধৈর্য ধারণ করেছে, হতাশ হয়নি, নিরাশ হয়নি। আর আমাদের যদি একটু বিপদ আপদ হয়,
তাহলে আমরা ধৈর্য হারিয়ে ফেলি, একেবারে শেষ হয়ে পড়ি, ভেঙে পড়ি, দুমড়ে মুচড়ে পড়ি যে আমাদের সব শেষ হয়ে গেছে। হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না, ইসলামের পথে টিকে থাকতে হবে। আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 18 বছর পর রোগ থেকে মুক্তি দিলেন। ওই দিনটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, ওই দিনটা ছিল আশুরার দিন। সকলে বলেন সুবহানাল্লাহ। এইবার হযরত ইউনূস আলাইহিস সালাম যাকে ইরাকে প্রেরণ করেছিল আল্লাহ তাআলা, দীর্ঘদিন ধরে ইরাকের মাটিতে কালেমার দাওয়াত দিল, তাওহীদের দাওয়াত দিল। তার দাওয়াতটা মানুষ গ্রহণ করলো না। এইবার আল্লাহ তাআলার কাছে বলল, আল্লাহ তাআলা এটা তো দাওয়াত গ্রহণ করতেছে না। এইভাবে করে ইউনূস আলাইহিস সালাম দাওয়াত দিতে লাগলো, কিন্তু দাওয়াত গ্রহণ করছে না। এইবার ইউনূস আলাইহিস সালাম এলাকার লোকজনকে বলল, তোমরা যে ইসলামের পথে নেই, তোমরা যে শিরকে লিপ্ত আছো, তোমরা যে বেদাতে লিপ্ত আছো, অন্যায় কাজ করতেছো, আগামী 3 দিন পর এখানে গজব আসবে, ওই গজবে তোমরা শেষ হয়ে যাবা। এই বলে ইউনূস আলাইহিস সালাম ওখান থেকে অন্য এলাকায় চলে গেল। এইবার ওই সমস্ত লোকজন বুঝতে পারলো ইউনূস হচ্ছে আল্লাহর নবী, ইউনূস দোয়া করেছে এখানে 3 দিন পর গজব আসবে, সত্যিই গজব আসবে। তারা শিরক বেদাত ছেড়ে দিল, তারা ভালো কাজ করতে লাগলো, অন্যায় কাজ ছেড়ে দিল, আল্লাহ তাআলার কাছে দোয়া করলো, তওবা করলো, আল্লাহ আমরা তওবা করতেছি, আমরা আর অন্যায় কাজ করব না, আমরা খারাপ কাজ করব না, আজকে থেকে আমরা ভালো কাজ করব। আল্লাহ তাআলা তিনাদের তওবাটা গ্রহণ করলো, সেখানে আযাব আর আসলো না। এইবার ইউনূস আলাইহিস সালাম 3 দিন পর খোঁজ নিয়ে দেখলো ওখানে কোনো আযাব গজব আসেনি। এইবার ইউনূস আলাইহিস সালাম মনে করলো, আমি যদি আমার কওমের কাছে ফিরে যাই, আমার জাতির কাছে যদি আমি ফিরে যাই, তাহলে তারা আমাকে মিথ্যাবাদী বলবে যে ইউনূস তুমি বলেছো 3 দিন পর আল্লাহর গজব আসবে, কই আযাব তো আসেনি, আমাকে তারা মেরে ফেলবে এবং মিথ্যাবাদী বলবে। তখন ইউনূস আলাইহিস সালাম ওই এলাকায় না যে নদীর কিনারায় গেল, নৌকা বলো, ওই নৌকায় উঠে পড়লো যে এখানে আর চাইব না, অন্য স্থানে যে কালেমার দাওয়াত দিব। এইবার ইউনূস আলাইহিস সালাম নৌকায় উঠে পড়লেন। নৌকা যখন মাঝ পথে চলে গেল, নদীর মাঝে যখন চলে গেল, তখন ঝড় উঠলো। মাঝি বলল, নৌকায় ওয়েট বেশি হয়ে গেছে, বোঝা বেশি হয়ে গেছে, যার যার বোঝা আছে কমিয়ে ফেলো। সকলে বোঝা কমিয়ে ফেললো, এরপরও কিন্তু কাজ হচ্ছে না, নৌকা কিন্তু চলতেছে, ডুবে যাবে ভাব ভাব। তখন নৌকার মাঝি বলল, তোমাদের মধ্য থেকে একজন লোককে তোমরা নদীতে ফেলিয়ে দাও, আর নৌকা ডুববে না। এইবার সকলে লটারি করলো, প্রথম লটারিতে হযরত ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে গেল। ওই নৌকার লোকজন বলল, না না না, ইউনূস আলাইহিস সালাম একজন ভালো লোক, এর নামটা উঠতেই পারে না, আমরা এই লটারি মানি না। আবার লটারি করলো, আবার ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে গেল। আবার তারা মনে বললো, না না না, আমরা এটা মানবো না, ইউনূস হচ্ছে আল্লাহর নবী, সে সৎ লোক, তাকে কেন আমরা নদীতে ফেলবো, আবার লটারি করো। এইভাবে করে 3 বার লটারি করলো, 3 বার ইউনূস আলাইহিস সালামের নামটা উঠে গেল। ইউনূস আলাইহিস সালাম বিসমিল্লাহ বলে নদীতে ঝাঁপ দিল, অমনি এসে ইউনূস আলাইহিস সালামকে একটা মাছে খেয়ে ফেলল। আল্লাহ তাআলা অর্ডার দিল, নির্দেশ দিল, হে মাছ, ইউনূস আলাইহিস সালামকে তুই গিলবি, কিন্তু হজম করতে পারবি না। ইউনূস আলাইহিস সালামকে তুই কোনো ক্ষতি করতে পারবি না। ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে ছোট্ট একটা দোয়া করলো, ওই দোয়াটা আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়ে গেল। ওইটা কোরআনুল কারীমের ভিতরে দিয়েছেন, আপনারা সকলে জানেন সেই দোয়াটা কি, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাল যালিমিন। আল্লাহু আকবার। বলল, হে আল্লাহ, তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি ছাড়া কোনো ইলাহ নেই, আমি অন্যায় করেছি, ভুল করেছি, আমাকে তুমি জালেমদের অন্তর্ভুক্ত করো না। এই কথা যখন বললো, তখন মা ইউনূস আলাইহিস সালামকে ছেড়ে দিল। ওই যে মা ইউনূস আলাইহিস সালামকে কিনারায় নামিয়ে দিল। এই দিনটা ছিল মুহররম মাসের 10 তারিখ, অর্থাৎ আশুরার দিন। হযরত ঈসা রুহুল্লাহ, তাই একটু সময় নিচ্ছে, নালি আজ একটু করুন, বাজে কথা। হযরত ঈসা রুহুল্লাহ যখন তাওহীদের দাওয়াত দিল, কালিমার দাওয়াত দিল, তখন খ্রিস্টানেরা তাকে ধরাশয়ী করে ফেললো, তাকে ধাওয়া দিল। ওই যে ধাওয়া দিল, হযরত ঈসা রুহুল্লাহ দৌড়াইতে লাগলো। তখন আল্লাহ তাআলা ঈসা রুহুল্লাহকে দ্বিতীয় আসমানে তুলে নিলেন। ওইটাও ছিল মুহররম মাসের 10 তারিখ, আশুরার দিন। সর্বশেষ একটা ঘটনা ঘটেছে, সেটা হলো ইরাকের কুফা নগরীর তুরাক নদীর পাড়ে কারবালার ময়দানে রাসূলের কলিজার টুকরা ইমাম হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার নয়নের মনি হযরত ইমাম হুসাইন, জান্নাতি যুবকদের সর্দার ইমাম হুসাইনকে কারবালার ময়দানে ইয়াজিদ নির্মমভাবে শহীদ করেছেন। ইয়াজিদ ছিল অবৈধ ক্ষমতাধর, দখলদার, মুয়াবিয়ার ছেলে। ইয়াজিদ অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল, অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করতেছিল, অন্যায় কাজ করতেছিল। ইমাম হুসাইন তার কাছে চিঠি লিখে পাঠাইলো, ও ইয়াজিদ, তুমি তো অবৈধভাবে ক্ষমতা দখল করেছো, অন্যায় কাজ করতেছো, এইটা ছেড়ে দাও, এইটা যদি তুমি না ছাড়ো, তোমার বিরুদ্ধে আমি যুদ্ধ ঘোষণা করলাম। ইয়াজিদের মতো পৃষ্ঠের দিকে তাকিয়ে দেখেন, অনেক দেশে আছে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে, জনগণ মানতেছে
চায় না, তার বড় ক্ষমতা দখল করে বসে আছে ইয়াজিদের মতো। এইবার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ৭২ জন সঙ্গী নিয়ে ওই ইরাকের তুরাক নদীর তীরে কারবালা প্রান্তে চলে গেল যুদ্ধ করার জন্য। ইমাম হুসাইনের দুধের বাচ্চাকে ওই ইয়াজিদ বাহিনী নির্মমভাবে শহীদ করলো। ইমাম হুসাইনকে সীমার কি করলো? শহীদ করলো এবং তার কল্লাটা কেটে ফেললো। ৭২ জন লোককে অন্যায়ভাবে ইমাম হুসাইন সহ ৭২ জনকে অন্যায়ভাবে সীমা ইয়াজিদ কর্তৃক হত্যা করে ফেললো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একটাই দোষ ছিল, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর হুকুম প্রতিষ্ঠা করার জন্য তার কাছে গিয়েছিল যে ক্ষমতা তুমি ছেড়ে দাও, অবৈধভাবে ক্ষমতা থাকো না। এই কথা বলার কারণে ইমাম হুসাইনকে নির্মমভাবে ইয়াজিদ কর্তৃক সীমা হত্যা করেছিল। আর সর্বশেষ একটা ঘটনা ঘটবে এই 10ই মুহররমের দিন, আশুরার দিন, কিয়ামত কায়েম হবে শুক্রবারের দিন। এই আশুরা উপলক্ষে আমাদের কি করা উচিত? রোজা রাখা উচিত। আল্লাহর নবী বিশ্বনবী বলেছেন, আশুরার দিনে তোমরা রোজা রাখো এবং তার পরের দিনে রোজা রাখো, অর্থাৎ তোমরা 2টা রোজা রাখো। এবছর মুহররম মাসের 10 তারিখ আসছে আগামী বুধবার হলো মুহররম মাসের 10 তারিখ। আমাদের এই দিন এবং পরের দিনে 2টা রোজা রাখতে হবে। রোজা রাখা নফল, রাখলে সওয়াব, না রাখলে কোনো গুনাহ নেই। এই দিনে যদি কেউ রোজা রাখে তাহলে পিছনের 1 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। এই দিন বর্জনীয় কারণ কি? যারা শিয়া আছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর অনুসারী, যারা ইমাম হুসাইনকে বেশি ভালোবাসে, তারা কি করে? তাজিয়া মিছিল করে, তারা নিজেদের গায়ে চাবুক মারে। ঢাকায় আছে, চট্টগ্রামে আছে, বিভিন্ন শহরে আছে, তারা নিজের গায়ে চাবুক মারে এবং রক্ত বের করে আর বলে হাই হুসাইন, হাই হুসাইন। এইগুলো জায়েজ নেই, এইগুলো বেদাত, এর সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। আর একটা জিনিস করবেন, মুহররম মাসের 10 তারিখে অর্থাৎ বুধবারের দিন করে আপনার পরিবারের জন্য একটু ভালো খাবারের আয়োজন করবেন। যেহেতু হাদিসটা দুর্বল, তারপরে হাদিসে এসেছে একটু ভারী পরিবারের জন্য গোশ, মাছ, ডিম এর একটু আয়োজন করবেন, একটু ভালো খাওয়ার চেষ্টা করবেন। এই দিন খাওয়ার কথা আছে, কিন্তু সবে বরাতের দিন গরু জবাই করা, হালুয়া রুটি খাওয়া এইগুলো কিন্তু নেই। কিন্তু মুহররম মাসের 10 তারিখে খাওয়ার কথা আছে, আপনারা একটু করবেন। এত সময় যে আলোচনা করলাম, রব্বুল আলামিন আমাদের সকলকে যেন তৌফিক দান করেন। সকলে বলেন আমিন।